হ্যাঁ এই অতি উত্তম হয়েছে। ভাত দে, ভাত তোর মঙ্গে দিব। অন্যদিন তুই কাপড় খাচ্ছিস আর আজকের কাপড় কাচাটা অনেক সুন্দর হয়েছে, তাই বলছে এই কাপড় আজকে কে করছে? ও মা কে কাচতে? আমি কাচছি। সত্যই বলছিস? সত্যই। এই কথা বলে মিথ্যা হয়ে যাবে না। আইছে এটা আইছে শুনো। এই বিন্দুলাল কি হইছে? দেখে আসলি কা? ও তোমাকে ভাত দিছ না? ভাত তো দিবে। এখানে একই টাইম খাবো মা। মা তুমি আচ্ছা ভাত দিছি বেটা। আচ্ছা মেলা তো চাও। মাইরা দিলে খাবো বেটা ভাত। মাইরা দিলে খাবো বলি। মাসিমা কি হলো বাচ্চা? ও মাসিমা, ও মাসিমা কি আইছে? বেটা একটা হাই আ বিন্দু বিন্দুলাল কি মা বেটা মা কি হইছে বেটা? দেখ আমি বলে ভাত খাচ্ছি। ভাত খাচ্ছো? শেষ লাগবো। আচ্ছা আচ্ছা যাও। আইছে আইছে এই দক্ষিণদারের ঘরে চকেটের বস্তানে এই এদা এই নেতা তুই কি দেখাচ্ছিস? ইয়েস শোন ও আমার সেই দক্ষিণ নাকি বলছে তুই এই কথা কি বিশ্বাস করছিস? ও তেরি বাবা কিছুই বলেনি। এই আদা চোরের মনে কুতকুতি বেশি, তার মানে আর ভিতরে তো ধ্যান পাওয়া আছে না। আবে হ্যাঁ ভাই আমার যদি 6 ছুটকি চুরি হয়ে যায় তোর নাকে লাগাইবো বসে খাও আর তোর একটা বিজের আমার নাক দিয়ে ধ্বংস করবো। শিক্ষিতার ওরে শিক্ষিতারে ওরে
আজ আমার কারণে তোর মনে এত কষ্ট, এত দুঃখ, আজ যে শতটা আঘাত আজ আমার বুকে লেগেছে। বলি দেখ, আজ কোন নারী পারে না তার স্বামীকে হারিয়ে দিতে চাইতে, কোন নারী পারে না তার সীতার সিঁদুর হাতের সাথে ভেঙে ফেলতে, ভিতরতে বেঁচে গেছে। তাই বলি মারে, আজ তুই আমাকে ক্ষমা করে দিস না। মাসি আজ অমন কথা বলো না মাসি, আজ আমি কোথায় গেলে আমার সোনার উপরে যেতে পারবো, আর কোথায় গেলে আমার মানুষ আমি যাইতে পারবো মাসি। বলি দেখে, আমি জানতাম তুই একদিন আমার কাছে আসবি, তুই একদিন আমার কাছে আসবি, তবে দেখ পেও না আজ তুই যদি তোর 6 বছরের সুখ চুরি করে থেকে তোর 6 বছরের সুখ চুরি করে নিয়ে যেতে লাগছিলি, কিন্তু তুই যে আমার হাত থেকে তোর 6 বছরের সুখ চুরি করে নিয়ে যেতে লাগছিলি, তুই কি কোনোদিন তোর 6 বছরের প্রান্তন দিতে পারবি? পারবি না মা। আর একটা কথা বলি,
আজ কাউকে না বলে আর চুরি করা হচ্ছে মহাপাপ। তাই তুই আমার কাছে পাপ করেছিস, তাই বলি তোর মা আজ তোকে তো আমার কাছে একটি পরীক্ষা দিতে হবে রে মা। বলি মা গো, আজ তোমার কাছে কি পরীক্ষা দিতে হবে মা? এই তো দেখছিস আমার সতীর্থ হইতে একটি কেস ছিঁড়ে দিব, নদীর এপার হইতে ওই পার করে দিব। আজ যদি তুই সত্যি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকিস তাহলে যে তুই এই সেতু পার হয়ে আসতে পারবি। আর তুই যদি অসতী কলঙ্কিনী হস তবে এই সেতু থেকে তুই নিচে পড়ে যাবি। আজ যদি এই পরীক্ষা না দাও বেহলা, তাহলে যে তুমি কোনোদিনই তোমার পক্ষে এবং তুমি যে তোমার ছয় বাসনকে নিয়ে কখনোই সেই দেব সমাজে যেতে পারবে না। আমার মস্তকের হাত করো তুমি আশীর্বাদ। তোমার মস্তকে যে হাত করলাম আশীর্বাদ, ভগবান যেন তার সীতার সিঁদুর হাতের সাথে ফিরিয়ে দেয়। বেহলাকে বলো, দেখবো বেহলা তোর যে ছয় বছরের শক্তি পদ্মা করে বাসি আমার পারে
আমার যখন যাবো আবার তুমি আমাকে ফিরে দিবে মা। কি করে মিলে আপনার কাছে তার প্রতি রেখে গেল, রেখে গিয়ে বেহলা এবার কোথায় বাঁচবে? বেহলা বাঁচছে সেই দেবলাপুরে দেবের মহাদেব নরনাথ শিব ঠাকুরের কৈলাসে। দেখা যাক বেহলা তার পানো কোথায়।
মামা কি জিনিস? সেই মাছ খাওয়ার জিনিস? এই শালা ওইসব খাওয়ার কি মাছ এ, এই যে কেমন রূপ? হাই রে রূপ জ্বলছে সেই রূপ? সেই রূপ। তবে নারদ, হ্যাঁ, তুই কি আমাকে দেখাইতে পারবি? দেখতে পাবো না আমার তুলে হ্যাঁ এই আলুর বস্তা আইয়ো। পটলের বস্তা আইয়ো। গমের বস্তা এ নারদ, হ্যাঁ তোর মামা কি আলুর বস্তা? কি এই হর হর মহাদেব বলি বলবি। ও তাই নাকি হ্যাঁ। বাবা শুনে ওই কন্যা কি বলেছে? হচ্ছে আগম দেবপুরে আমি আসলাম একসঙ্গে আমি আসলাম কন্যা কুমা বাংলায় ছেড়ে সুন্দরী কন্যা, তোমার গ্রামে আন্দোলনের কথা বিকাশ করি নাই। তোমার এই গরমে কি হয়েছে? এই কন্যা
তোমাকে আমি আর জনমকার কথা জিজ্ঞাসা করি নাই, তোমার এই জনমে কি হয়েছে? শ্বশুর আমার মহাশয়, শ্বশুর আমার মহাশয়, আপনার সেবক হয়, তাহার ঘরে আমার রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি সেবক, আমার সেবকের কোনো অভাব নেই। ওই কন্যা আমার কোন সেবকের পুত্রবধূ, ওই কন্যাকে জিজ্ঞাসা কর। ওই কন্যা, তুমি আমার কোন সেবকের পুত্রবধূ? করে শ্বশুর আমার মেলা अरे माल सकते तो बाबा ওই কন্যা আবার কি বলেছে? শ্বশুর আমার দান কামান, কত সিলেবাস, সেই কারণে ভাসি সদর আরে বাদ ছিল ওই কন্যার শ্বশুরের সঙ্গে পদ্মা, এই কন্যার সঙ্গে তো পদ্মার কোনো বাদ নেই। ওই কন্যার প্রতি কি জন্য মরেছে? এই কথাই বলো সুন্দরী কন্যা। মনি মামা আমি নারদ, হ্যাঁ দেখতে না আমার বুক বুক সব সমান কন্যা কো ওটা একটু লাগে। ওই কন্যা এবার কি বলেছে? ওই বন্ধু ছিল সাথে মোর পত্নী খাতে সাথে সেই কারণে ভাষা সুন্দর চলে। এই সুন্দরী কন্যা, যেটা সাধু হয়, সাধক, যেটা মৌলানা মুর্শিদ গাউস কুতুব কোন মনি ঋষি, তাকে কখনো অভিশপ্ত করে না। ওই মনি ঋষির কাছে তুমি কি পাপ করেছো? ওই মনি ঋষি তোমাকে অভিশপ্ত করেছে, তুমি কি জানো? জানো না? আমি জানার মতে কোনোদিন পাপ করি। ওই সুন্দরী কন্যা, তুমি না জানলেও আমি জানি, আমার এই জায়গায় নোট করা আছে। এই সুন্দরী কন্যা নাকি আমার দাদা। ওই কন্যা, তুমি যদি নাও জানো, ওই তুমি কি করেছো আমার এই জায়গায় সবকিছু নোট করা আছে। দেখো সুন্দরী কন্যা, তুমি একদিন তোমার কৌতের জ্বালা সহ্য না করতে পেরে তুমি সকল সখীগণকে সঙ্গে করে দিয়েছিলে সেই ফুলে চান করতে। ওই চান করতে গিয়ে ওই নদীর কিনারায় ছিল একটা বড়র গাছের চারা। ওই বড়র গাছের চারায় তলে বসে একজন মনি ঋষি, সে ভগবানের তপে সে সাধনা সিদ্ধি করার জন্য একটু পরামর্শ ধরে জায়গায় বসে আছে। আর একটু পরামর্শ করতে মাত্র যদি সে তপ করতো, সে মুখ দিয়ে হয়তো যা বলতো তাই হয়তো। সেই দিন তুমি কি করেছিলে জানো? ওই মনি ঋষির মস্তকের উপর দিয়ে লাভ দিয়ে তুমি ঝম্প দিয়েছিলে।
তোমার ওই পদর চুল পদর জল ছুটে এসে মনীষীর মস্তকে পড়েছিল। মনীষী কি বলেছিল জানো? সুন্দরী আপনি কইছিলেন মামা এই যে কইছিলেন মামা ওই মনীষী তুমি মনীষী বলেছিল কে তুমি সুন্দর ওই কন্যাকে বলছে দেখো ঠাকুর এই আমার প্রতিটা জেলার ব্যবস্থা করেন। দেখো সুন্দরী কন্যা এই কিছু পেতে হলে কিছু দিতে হয়। শুনো তোমাদের মধ্যে আমি সিলাই দিব, তুমি কি আমাকে কিছু দিতে পারবে না? সুন্দরী কন্যা এই বুন কাটাল বেশে নাচ গাও না দেখে আমার মনকে তুমি মোহিত করতে পারবে না। তুমি আর জন্মে জন্ম নিয়েছিলে আমার দাদা টুকুই তো বলছি বাজার। সঙ্গে আছে
I hate you. And that's not above me. শোনা বাবা নারো হ্যাঁ ওই নিজামীনগরে ঘর নামে বেহুলা সুন্দরী সুন্দরী হ্যাঁ তাকে আমাদের জ্ঞানী আঙ্গুলে একটু কিঞ্চিত মাত্র রূপ দিয়েছিলাম যদি সেই বেহুলা এসে থাকে সেই বেহুলা আসবে না আমি আগে জানতে পারবো ওরে বাবা রে তোমার ভাই রে তাই নারো দেখ নারো ওটা আমার চামুন্ডা রূপ আমার আচ্ছা সাধন করো মামি তোমার এই রূপে আমার মামাকে ফেরানো সম্ভব না আমার রূপ সাধন তুমি আর জন্ম নিয়েছিলে ইন্দ্রদেবের ঘরে সেই জায়গাতে এই 33 কোটি
আছে হ্যাঁ। আর এখানে মুসলমান বেশি হ্যাঁ। তোমাকে কিন্তু কোরআন ইন্ডাকশন দেওয়া হবে হ্যাঁ। একটা ভুলভাল কথা বলি আচ্ছা। মামি বড় কথা তুমি যে ধ্যানের কথা ধ্যান করে বলতে পারো চার যুগের কথা আদ্য শক্তি ভগবতী সব সময় তুমি সবার ধ্যান করো তোমার স্বামীর নামে 101টা ধ্যান করে বসে থাকো সেদিন তুমি কোন ধ্যানে ছিলে কোন নিয়াতে ছিলে কোন কাজে ব্যস্ত ছিলে যে তোমার মামার মানে তোমার স্বামীর ঘর তুমি ধর্মঘট পালন করতে পারলে না বলো দেখো মা, হ্যাঁ। আজকে সেদিন আমি ধ্যান করে দেখলাম। তাই সেদিন কোন ধ্যানে ছিলে কার ধ্যানে ছিলে সেদিন হ্যাঁ সেদিন তুমি কোন ধ্যানটা পালন করছিলে যে তোমার স্বামী এলো না তোমার ভাগ্নে এলো তুমি জানতে পারলে না দেখো মা, আমরা ছোট মানুষ, আমরা এখন এত দূর যাইনি। হ্যাঁ এটা আমার ওস্তাদি বিল দিবে। এই জন্য তুমি আমার ওই ভাই ভাতরি বললে আসি আমি তোমাকে ভাইয়ের ভাত- আয়, পরে বলেছিস বল স্বীকার কর এই নাটের বল। আমি শোনো মা, হ্যাঁ আজকে যাই হোক যা তাই হোক, আর মানুষের সাথে আমাকে ছোট করো না। মামি কারণ আমি বলতে চাই হ্যাঁ। তোমারও কলঙ্ক আছে লোক কিছু জানে কেন মা শুনো বলো? আপনার স্বামী থাকবে তোমার মস্তকের উপরে হ্যাঁ। লক্ষ্মী সরস্বতী থাকবে ডান বাম কোলে হ্যাঁ। কার্তিক গণেশ থাকবে ডান বামে হ্যাঁ। পশুরা বুকে তুমি থালা মেরে দিবে কাটামো শহীদে ওই রূপ যদি দেখাইতে পারো আমি তোমাকে প্রণাম করব নালে পেনামও করব বলি মা, আজকে তুমি কি ওই রূপ দেখেছো? না দেখিনি তাহলে তুমি বেমুখ হয়ে দাঁড়াও। তোদের নামে তরাইতে হবে
এই মুখ বাদ এত লুচ্চা হয়েছিল এই জন্য খাতে হয়েছে লেখা কি খাইছিস না ওষুধ একটু নিন ওষুধ এ দেখেন ওষুধ ওষুধ লুচ্চা যে এই দিদি আমার মোবাইল ছিল একজন বিষয় তোমার লিখবেন আনছে এদিকে হাঁটো এদিকে হাঁটো এদিকে হাঁটো লেও একটু ওরে পারে হয়ে গেছে গো হয়ে গেছে দুর্গা বলতে সাদারা দেওয়া আবার বলতে সাদারা দেওয়া কি দুর্গা মা আমার দুর্গা